আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা আজ রাতে এক বাঁচা মরার লড়াইয়ে নামতে যাচ্ছে। বার্সেলোনা আজ রাতে এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে। স্লাভিয়া প্রাহার বিপক্ষে এই ম্যাচটি কেবল জেতার জন্য নয়, বরং নকআউট পর্বের আগে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক লড়াই বার্সেলোনার জন্য। বার্সা ভক্তদের জন্য এই ম্যাচটির বিভিন্ন বিষয় বিশ্লেষণ করছি। কেন বার্সেলোনার জন্য এটা এক মরণপণ লড়াই? চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে সরাসরি শেষ 16তে জায়গা করে নেওয়াটা এখন বার্সেলোনার জন্য চ্যালেঞ্জিং হয়ে পড়েছে, কারণ এ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা ভালো করতে পারেনি। বর্তমানে তারা পয়েন্ট টেবিলের 15তম অবস্থানে রয়েছে। সরাসরি কোয়ালিফাই করতে হলে আজকের জয় তাদের জন্য বলতে গেলে বাধ্যতামূলক। ড্র অথবা হারলে তাদের হয়তো অতিরিক্ত প্লে অফ রাউন্ড খেলতে হবে, যা বার্সেলোনা ক্লাবের জন্য বাড়তি চাপের কারণ হতে পারে। ইনজুরি এবং অন্যান্য বিষয় মিলে বার্সেলোনার দলের কী অবস্থা এখন? ম্যানেজার হ্যান্সি ফ্লিকের হাতে বার্সেলোনাতে এখন বিকল্প খুবই সীমিত, কারণ বার্সেলোনা এখন এক ইনজুরি জর্জরিত দল। বর্তমানে দলের অবস্থা চলুন আমরা দেখে নিই। সাসপেনশনের কারণে কে খেলতে পারছেন না? বার্সেলোনা দলের প্রাণভোমরা লামিন ইয়ামাল কার্ড জটিলতায় এই ম্যাচ খেলতে পারছেন না, কারণ চ্যাম্পিয়ন্স লিগে আগেই লামিন ইয়ামালের 2টি ইয়েলো কার্ড ছিল, আর সর্বশেষ ম্যাচে তিনি আরও একটি ইয়েলো কার্ড পাওয়ার কারণে এই ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না। তিনি আছেন সাসপেনশনে। আর ইনজুরির কারণে কারা কারা ম্যাচ মিস করতে যাচ্ছেন? আক্রমণভাগে ফেরান তোরেস, মাঝমাঠে গাভি এবং ডিফেন্সে আন্দ্রেস ক্রিস্টেনসেন, এই তিনজনই বর্তমানে ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে রয়েছেন। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আনঅ্যাভেলেবল থাকায় কোচ হ্যান্সি ফ্লিকের জন্য ট্যাকটিক্যাল পরিবর্তন করার ক্ষমতা অনেকাংশেই কমে গিয়েছে। এছাড়াও এই ম্যাচে বার্সেলোনার আরও কয়েকজন প্লেয়ার হলুদ কার্ডের ভয়ে আতঙ্কিত থাকবেন, কারণ এই প্লেয়ারগুলো যদি এই ম্যাচে হলুদ কার্ড দেখে তাহলে নিশ্চিতভাবে পরবর্তী ম্যাচে তারা মাঠে নামতে পারবে না। সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হলো 4জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা হচ্ছে ফ্র্যাঙ্কি ডিয়ং, মার্ক কাসাদো, ফেরমিন লোপেজ এবং জেরার্ড মার্টিন। তাদের প্রত্যেকের নামের পাশে বর্তমানে 2টি করে হলুদ কার্ড আছে। আর যদি এদের মধ্যে কেউ একজন কার্ড দেখেন, তবে আগামী সপ্তাহে কোপেনহেগেনের বিপক্ষে গ্রুপ পর্বের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচে তারা আনঅ্যাভেলেবল থাকবেন, অর্থাৎ তারা সাসপেনশনে থাকার কারণে সেই ম্যাচ খেলতে পারবেন না। বিশেষ করে ফ্র্যাঙ্কি ডিয়ং এবং ফেরমিন লোপেজকে নিয়ে হ্যান্সি ফ্লিক মহাবিপদে আছে। আজকের ম্যাচে মাঝমাঠের নিয়ন্ত্রণ নিতে এই দুজনকে শুরু থেকে দরকার, কিন্তু এই দুইজন প্লেয়ার যদি ডিফেন্সিভ অ্যাকশনে গিয়ে মারাত্মক কোনো ট্যাকেল করে বসেন অথবা অ্যাগ্রেসিভ হয়ে তর্কে জড়িয়ে কোনো হলুদ কার্ড পেয়ে যান, তবে পরের ম্যাচে বার্সেলোনা মিডফিল্ড বলতে গেলে শূন্য হয়ে পড়বে। স্লাভিয়া প্রাহা তাদের ঘরের মাঠে অত্যন্ত শারীরিক এবং আক্রমণাত্মক ফুটবল খেলে থাকে। এমন ম্যাচে ফ্র্যাঙ্কি ডিয়ং অথবা মার্ক কাসাদোর মতো হোল্ডিং মিডফিল্ডারদের ট্যাকেল বা ফাউল না করে টিকে থাকা খুবই কঠিন হতে যাচ্ছে। হ্যান্সি ফ্লিককে আজ এমন এক ফুটবল খেলাতে হবে যেখানে পজিশন থাকবে কিন্তু অহেতুক ফাউল করা যাবে না। এটিকে বলা যেতে পারে একটি ট্যাকটিক্যাল ব্যালেন্সিং অ্যাক্ট, অর্থাৎ ট্যাকটিক্যালি ব্যালেন্স রাখতে হবে হ্যান্সি ফ্লিকের দলকে। বলের পজিশনও ধরে রাখতে হবে, আবার একই সাথে স্লাভিয়া প্রাহার ফিজিক্যাল ফুটবলের বিপক্ষে বুদ্ধিমত্তার সাথে ট্যাকেল করতে হবে। তবে সব কিছুর উপরে বার্সেলোনার টার্গেট থাকবে এই ম্যাচে একটি জয় নিশ্চিত করা। অন্যদিকে কোপেনহেগেন ম্যাচের জন্য মূল খেলোয়াড়দের বাঁচিয়ে রাখা। বার্সা ভক্তরা অবশ্যই চাইবে এই ম্যাচ খুব সহজেই যেন বার্সেলোনা জিতে যায়, কারণ কোচ হ্যান্সি ফ্লিকের বার্সেলোনাকে যে কোনোভাবেই হোক পয়েন্ট টেবিলের শীর্ষ 8-এ স্থান করে নিতে হবে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।